হাজারো প্রজাতির মাছ যেখানে বাস করে বঙ্গোপসাগর তার উপকূলে রয়েছে বাঘমামার বসতবাড়ি, যেখানে হরিণ করে দৌড়াদৌড়ি। আবার আমাদের উত্তরে রয়েছে বাংলাদেশের সবচাইতে বড় পদ্মা সেতু। আবার পূর্ব দিকে রয়েছে বাংলাদেশের আর এক বিখ্যাত পর্যটক কেন্দ্র ষাট গম্বুজ। পশ্চিমে রয়েছে সেই মধুকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। হ্যাঁ, অবশ্যই বুঝে গেছেন আপনারা, আমরা রয়েছি খুলনায়, আর এটা হচ্ছে বাংলাদেশের একটা বৃহত্তম বিভাগ খুলনা। এখন রয়েছি আমরা ঠিক যে জায়গাটি, সেটি হলো নার্গিস মেমোরিয়াল ক্লিনিক খুলনা। এবার আপনারা দেখেন, আমি রয়েছি সিইউসি স্কুলের এক ঝাঁক কচিকাঁচা ছাত্রছাত্রীদেরকে নিয়ে। আপনারা এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। সম্মানিত সভাপতি রয়েছেন উক্ত বিদ্যালয়ের, সম্মানিত প্রধান শিক্ষক সাহেব রয়েছেন, সহকারী শিক্ষক মন্ডলী, আর তোমরা যারা আমার ছাত্র ছাত্রী রয়েছে, তোমরা সবাই আমাকে এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি পরিচালনায় সাহায্য সহযোগিতা করবে। তো উক্ত স্কুলের ছাত্র এবং ছাত্রী, সবার মাঝে আবার ফিরে মাঝে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাপন যেন বাজে ও কাশবনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে তোর একটা রাহাই করে বাউল আমার সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আছে তোয়া, তুমি ব্যস্ত, তুমি দোজক, তুমি ভালো মন্দ, তুমি ফুল, তুমি ফল, তুমি তাকে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কে হল আল্লাহ তোমায় চাই আমি কে হল আল্লাহ তোমায় চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া। দলীয় সঙ্গীত মাঝি নাও ছাইরা দে ও মাঝি পার হইয়া দে গায়ের মাঝি গা গোনো গান একদিন তোর নাও মাঝি ভাসবে না ওই নীল নদীর জলে ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবে না বলে ও মাঝি রে একদিন তোর নাও মাঝি ভাসবে না ওই নীল নদীর জলে ও মাঝি রে সেই দিন তোর গান মাঝি শুনবে না কেউ গাইবে না বলে ও মাঝি রে কলের নৌকা কাইরা নিল সুর মাঝি নাও ছাইরা দে ও মাঝি পার হইয়া দে গায়ের মাঝি গা কোনো গান কলো কলো ছানা ছানা নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও গায়ো না মাঝি বিষম দৈরাতে তুমি নাও গায়ো না মাঝি বিষম দৈরাতে ওরে গগনে গগনে হুঙ্কারে ছুটে বেগ শোনো সেনা বায়ু বায়ু চৌদিকে ওরে গগনে গগনে হুঙ্কারে ছুটে বেগ শোনো সেনা বায়ু বায়ু চৌদিকে
গভীরাতে। পরাজয় দুটোই থাকবে, তবে যারা পরাজয় হবে তাদের নিরুৎসাহের কিছু নাই, কারণ তাদের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার। এবার আমি সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। তোমার দাদু ভাইয়ের নাম কি? সর্বপ্রথম হাত তুলেছে তুমি, তুমি বলো তোমার দাদু ভাইয়ের নাম কি? আবার বলো। ধন্যবাদ তোমাকে। আমি বিভিন্ন জায়গায় দাদু ভাইয়ের নাম জিজ্ঞাসা করে থাকি, কারণ দর্শক আপনারা জানেন কোন সন্তান যদি রাস্তাঘাটে হারিয়ে যায়, সে তার বাবার নাম এবং দাদু ভাইয়ের নাম যদি সঠিকভাবে বলতে না পারে, তবে তাকে খোঁজ করে পাওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই তো আজকে আমি দাদুর নাম সবার কাছ থেকে জানতে চেয়েছিলাম, কিন্তু পুরস্কার যেহেতু একজনকেই দেবো, সেহেতু একজনের কাছ থেকে জেনে নিলাম। তবে তোমরা সবাই তোমার দাদু ভাইয়ের নাম জানো? আর যে না জানো সে জেনে নেবে। আমি তোমাদেরকে দ্বিতীয় প্রশ্ন, কিছুদিন আগে আমাদের একটা আন্দোলন হয়েছে, যে আন্দোলনে 1600 তোমাদের মতো সোনার ছেলে, আমাদের মতো বয়স্ক মানুষ এবং যুবক নিহত হয়েছে, যাদেরকে আমরা বলে থাকি এক কথায় শহীদ। তো তোমাদেরকে বলতে হবে দুজন শহীদের নাম। দুজন শহীদের নাম কে বলতে পারবে? তো একাধিক লোক একসঙ্গে হাত তোলার জন্য এই প্রশ্নটি বন্ধ হয়ে গেল। এবারে আমার যে প্রশ্ন সেটা হলো, পানি লাগবে পানি, শহীদ মুক্ত যে ভার্সিটি থেকে পড়াশোনা করে বেরিয়ে গেছে, সে ভার্সিটির নাম তুমি, সে ভার্সিটির নাম কি? খুলনা বিশ্ববিদ্যালয়। একদম সঠিক উত্তর দেওয়ার জন্য একটা করতালি। শেষ প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে আবু সাহেব যে শহীদ হয়েছে, আমাদের এখানে সে আবু সাহেব যে ভার্সিটিতে পড়াশোনা করেছে, সেই ভার্সিটির নাম কে বলতে পারবে? তুমি পারবে? ইউনিভার্সিটি সঠিক উত্তর না। ইউনিভার্সিটি বলতে বিশ্ববিদ্যালয়কে বোঝায়। বলতে হবে যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়। তো আবু সাহেব কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল? তুমি বলতে পারবে? না, উত্তর সঠিক হয়নি। তুমি বলতে পারবে? সঠিক হয়নি। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা তোমরা অনেকে জানো না। তো স্যার, আপনাকে এই প্রশ্ন সুযোগ দেওয়া হলো, আবু সাহেব কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্যারের জন্য একটা করতালি। তো আমি স্যারকে পুরস্কৃত পরে করব, তবে তোমাদের তিনজনকে পুরস্কার আমি সঠিক দিয়েই ছাড়বো। তো আমার সর্বশেষ প্রশ্ন, আমরা খুলনা বিভাগে বাস করি,
এই খুলনা বিভাগ একটা যানজট মুক্ত শহর। দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে আমরা এমন এক জায়গায় বাস করি, আমাদের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, উত্তরে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতু, পশ্চিমে রয়েছে মধুকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, আবার পূর্ব দিকে রয়েছে আমাদের সেই মুসলিম জাহানের বিখ্যাত একটা পর্যটক কেন্দ্র বাগেরহাট 60 গম্বুজ। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা রয়েছি খুলনায়। আর এই খুলনা যানজট মুক্ত এলাকায় আমরা রয়েছি। খুলনাকে কেন্দ্র করে আমাদের আরেকটি প্রশ্ন, এই খুলনায় ভালো মন্দ উভয় লোক রয়েছে। তো আমি এখানে একজন লোকের নাম বলবো, যিনি হলেন এরশাদ শিকদার, কুখ্যাত এরশাদ শিকদার নামে যার নাম বলেছি। তোমাদের কাছে জানতে চাই, সুখ্যাত দুইজন ব্যক্তির নাম বলো। সুখ্যাত লোক বলতে তাকেই আমি বুঝাবো যিনি মানব সেবায় নিয়োজিত থাকেন, যিনি অসহায় মানুষকে সাহায্য করে থাকেন, যার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন হয়ে থাকে। তো তোমাদের সামনেই তো একজন সুখ্যাত লোক রয়েছে, তার নাম বলো। কে? মোহাম্মদ শাহিদ হোসেন। মোহাম্মদ শাহিদ হোসেন, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। ওর জন্য করতালি। তোমার মেধা অনেক ভালো, এজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের এই খুলনা শহরে আমরা বাস করি একটা নদীর কিনারে, সেই নদীটার নাম রূপসা নদী। সঠিক উত্তর, করতালি। আমাদের আজকের প্রশ্ন ছিল 3টি, প্রশ্ন করতে হয়েছে 6টি, কারণ আমাদের ভিতরে একটু বোঝাবুঝির ব্যবধান ছিল, আর এটা সাধারণ হয়েই থাকে সম্মানিত দর্শক। তো আজকে 3 জনকে আমরা পেয়ে গেছি। তো আমি আগেই বলেছিলাম যারা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারবে না তারা সান্ত্বনা পুরস্কার পাবে। তো সান্ত্বনা পুরস্কার এই চকলেট তোমাদের সামনে এক একজন আসবে এবং চকলেট নিবে। এই ডিসিপ্লিনটা তোমাদের আমি দেখতে চাই। স্টার্ট। সর্বোপরি এই প্যাকেটে যে কটি রয়েছে আমি যথারীতি যেখানেই যাই যা থাকে সবই আমি ওই প্রতিষ্ঠানের প্রধানের হাতে দিয়ে থাকি। তো আজকেরটাও একদম সব ধরে আমি সভাপতির হাতে, যিনি প্রতিষ্ঠানের প্রধান রয়েছে। সুধীজন, আমি আজকে এখানে এসে সত্যিকারে আনন্দিত। আর আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে। এবারে আমাদের এই অনুষ্ঠানে তোমরা যারা নৃত্য, একক সঙ্গীত, দলীয় সঙ্গীত পরিবেশন করেছো এবং কবিতা আবৃত্তি করেছো, তোমাদের জন্য রয়েছে পুরস্কার। তো পুরস্কারের আজকের অনুষ্ঠানে পুরস্কার তোমাদের মধ্যে বিতরণ করবে এই তোমাদের যিনি এখানে লালন পালন এবং দেখাশোনা করেন, যার প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি খুলনায় এত বড় আকার ধারণ করতে পেরেছে, সেই আমাদের মহান ব্যক্তি অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি। সাথে থাকবেন এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, থাকবেন সহ শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী। সিইউসি স্কুলের ছাত্রদেরকে প্রশ্ন করলে একা নয়, সবাই একই সঙ্গে জবাব দেয়, তার মানে তারা পারে না এমন কিছু আমি খুঁজে পেলাম না। সম্মানিত দর্শক, আজকে আমি এখানে প্রশ্ন করেছি সর্বমোট 60টি। তো প্রশ্ন যাকেই বলি না কেন সবাই উত্তর দেয়। কে বিজয়ী হবে খুঁজে বের করতে আমার সত্যিকারই কষ্ট হয়েছিল। প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতির কাছ থেকে তোমার পুরস্কার গ্রহণ করো। মনি আক্তার, তুমি এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষকের কাছ থেকে তুমি তোমার পুরস্কার গ্রহণ করো। রিফাত, তুমি সঠিক উত্তর দিয়েছো। তো তুমি আজকে আমাদের এই অনুষ্ঠানের মেহমান, ছিন্নমূল সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, তার কাছ থেকে তুমি তোমার পুরস্কার গ্রহণ করো। যারা নৃত্য পরিবেশন করেছে, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে কোথায় কোন প্রতিভা লুকিয়ে আছে, আমাদের কাজই হচ্ছে তাকে খোঁজ করে বের করা। তো আজকে এখানে এসে আমি যে প্রতিভা দেখেছি, আমি এই বিগত দিনে এখানে সেখানে ওখানে যেখানে দৌড়াদৌড়ি করেছি কিনা কেন, তো এত সুন্দর প্রতিভা খোঁজ করে পাইনি। তো এখানে কিছু ডিসিপ্লিন রয়েছে, আপনারা একটু আগেই দেখেছেন যে চকলেটটা কোন ডিসিপ্লিনে তারা নিয়েছে, কোন শৃঙ্খলা তারা বজায় রেখেছে। এক, দ্বিতীয়ত আমি দেখলাম তাদের নাচ নৃত্যের ধরন, তাদের কণ্ঠ অনেক সুন্দর। সর্বোপরি এবারে যারা এখানে নৃত্য পরিবেশন করেছে তাদেরকে পুরস্কার। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরাই আমাদের জাতির ভবিষ্যৎ, তোমরাই এই দেশের হাল ধরবে, তোমরা সন্ত্রাসী মুক্ত সোনার বাংলাদেশ গড়বে। আমি তোমাদেরকে যে কথাটা বলবো, আমি একজন সেবক, আমি তোমাদের যে সম্মানিত সভাপতি বা শিক্ষক মন্ডলী বা আমাদের মেহমান
বা যারা রয়েছে তারাই হচ্ছে কিন্তু আসলে এখানে সবাই সেবক। আমরা কিন্তু সম্পূর্ণ অর্থ ছাড়া কাজ করে থাকি। তো আমি যে কথাটা বলবো, আমি তোমাদের এই নৃত্য, তোমাদের এই গজল, তোমাদের এই গান শুনে সত্যিকারই মুগ্ধ হয়েছি। আর আগামী যে কোনো দিন পিকনিকের একটা আয়োজন করতে চাই। আর যে পিকনিকের আয়োজনটা আমি এখানে করব না, আমি নিজেই পাক করি, নিজেই বিতরণ করি। তো আমি খাবারটা নিয়ে আসবো এখানে। স্যার যে কয় প্যাকেটের কথা বলবেন, যে কত ছাত্র থাকবে নিয়ে আসবো, আমি তোমাদের সাথে একসঙ্গে একবেলা খাবার খাবো। এবারে যারা নৃত্য পরিবেশন করেছো তাদের ভিতরে নায়ক কে, অর্থাৎ দলনেত্রী কে, যিনি প্রথম স্থান অধিকার করেছে তার জন্য পুরস্কার। আসলে ব্যাপার হচ্ছে যে যেহেতু দলীয় নৃত্য হয়েছে, সেহেতু এই পুরা সিউসির নৃত্য টিমকেই আমরা পুরস্কৃত করছি, যাতে করে সবাই বিজয়ী। সবার জন্য একটা তিনটি নৃত্য পরিবেশনায় তিনটি অক্সিজেন, তিনটি বৃক্ষ। এবারে স্যার আপনি এই পুরস্কারটা দেওয়ার জন্য আপনাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধান শিক্ষক, আপনাকে সবিনয় অনুরোধ জানাবো যারা তৃতীয় পর্যায়ে আমাদেরকে নৃত্য উপহার দিয়েছে তাদেরকে পুরস্কারটি দেওয়ার জন্য। একক সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছে। তো স্যার আমাকে দিতে হবে না, আমি দেবো আপনার হাতে, আমি দেবো হেড স্যারের হাতে। স্যার দুজনকে দুটো অক্সিজেন মানে দুটো গাছ আপনারা উপহার দেন। সবাই সবাইকে পুরস্কার দিতে পারি এবং নিতেও পারি, কিন্তু আমাকে কেউ কিছু দিই নাই, আমি নিজেই ফুল নিচ্ছি। সম্মানিত দর্শক, আমার ফুল আমিই নিচ্ছি এবং আমি একজন মানুষের প্রতি ভালোবাসা আকৃষ্টে গভীরভাবে আহত হয়েছি। তিনি হলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব স্যার, আপনার জন্য পুরস্কার। সুধীবৃন্দ, এই প্রতিষ্ঠানটি যিনি আপ্রাণ চেষ্টায় চালিয়ে যাচ্ছেন এক শিক্ষক মন্ডলীকে নিয়ে, আমি সেই শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে একজনকে পুরস্কৃত করতে চাই। যদি আপনাদের সবার অনুমতি থাকে, উক্ত প্রতিষ্ঠানের মাননীয় প্রধান শিক্ষককে আমি পুরস্কৃত করতে চাই। আপনাদের অনুমতি আছে? অনুমতি দেওয়ার জন্য এবং অনুষ্ঠান শেষ পর্যায়ে অনুমতি দিয়েছেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে শেষে সম্মানিত সুধীবৃন্দ, আমি মাননীয় প্রধান শিক্ষক সাহেবের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছি। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। এত সুন্দর একটি আয়োজন সম্পন্ন করার জন্য ইউটিউবের একজন সুপরিচিত ব্যক্তিত্ব এক্সিলেন্ট আলিম ভাইয়ের যে কার্যক্রম, মানবিক কার্যক্রম আমরা বিভিন্নভাবে উপভোগ করেছি ইউটিউবের মাধ্যমে। আমরা আশা করি আজকের যে প্রোগ্রামটি তিনি সম্পন্ন করলেন এটিও মানবিক কাজেই ব্যবহৃত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই পরিবারের সবাইকে। সিউসি পরিবারের পক্ষ থেকে একটি ছোট্ট শুভেচ্ছা উপহার। মানব সেবায় নিয়োজিত এবং মানব সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের এখানে আছি। তো এখানে আমার ছেলে মেয়েদের অভিনয়, ছেলে মেয়েদের একক সঙ্গীত, নৃত্য সবই আমার ভালো লেগেছে। তো আমি আগামী যে কোনো অনুষ্ঠানে আপনাদেরকে আবার নিয়ে আসবো স্কুলে, তখন হবে আমাদের একত্রিত। আপনারা আমার এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করুন। আবার আসিতেছি। আল্লাহ হাফেজ।